জন্য সদরের সাংগঠনিক সম্পাদক অজিত দেবনাথ। আমি অজিত দেবনাথকে বিনীত অনুরোধ করছি কেন্দ্রীয় দাবি পরিষদের নির্দেশ মোতাবেক আজকে আমরা ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন অফিসে 9টি উপজেলা একত্রিত হয়েছি। শুধু আমরা ব্রাহ্মণবাড়িয়া নয়, সারা বাংলাদেশে আজকে সকাল 8টা থেকে 11টা পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি রয়েছে। আমাদের সহজ কিছু দাবি ছিল, তা অতীতে কোনো সরকার পূরণ করে নাই। এই মুহূর্তে আমরা ইউনূস স্যারের কাছে অনুরোধ রাখছি, আমাদের নিয়োগ বিধি সংশোধন করে আমাদের টেকনিক্যাল স্কেলটা দিয়ে দিলে আমাদের দাবি পূরণ হবে। এছাড়াও আমরা আরও বিভিন্ন দাবির বিষয় থেকে বঞ্চিত হয়েছি। এই সকল বিষয় আমাদেরকে দিয়ে দিলে আমরা আনন্দ সহকারে আমরা ফিল্ডে গিয়ে আগের মতো আবার কাজ পরিচালনা করব। নয়তো বা আগামী মাসে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে আমাদের সকল কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি দিলাম এবং কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক সকল দাবি আমরা পূরণ করব, আদায় করে নিব। এবং এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সকলকে। এ পর্যায়ে ধন্যবাদ অজিত দেবনাথকে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনাব আরিফ হোসেন, স্বাস্থ্য সহকারী। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ কর্তৃক কেন্দ্রীয় বাস্তবায়ন দাবি আদায়ে আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগরের 6টি একত্রিত হয়েছি। আমাদের দাবি আদায় আমরা কর্মসূচি একের পরে পালন করে যাচ্ছি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে আবেদন অতি সত্ত্বে আমাদের দাবি মেনে নেওয়ার জন্য। আমাদের দাবি মেনে নেওয়া হলে আমরা আগের মতো আমাদের ফিল্ডে কাজ করব, সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ আরিফ ভাই মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন দীপু ভাই, সদর উপজেলার সাইম ভাই। আচ্ছা, ওনার পরে দেখ কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার 250 জনের উপরে স্বাস্থ্য সহকারী ভাই বোনবৃন্দ, আপনারা রোদ বৃষ্টি জ্বর গঞ্জা উপেক্ষা করে আজকে এই ব্রাহ্মণবাড়িয়া জেলার মান্যবর সিভিল সার্জন মহোদয়ের অফিসের সামনে উপস্থিত হয়েছেন। এই জন্য আপনাদেরকে আমি স্বাস্থ্য সহকারীদের পক্ষ থেকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আপনারা প্রত্যেকেই জানেন আমরা আজকে কেন এখানে একত্রিত হয়েছি। এই বাংলাদেশের মধ্যে যত সরকারি চাকরিজীবী আছে, এর মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত এই স্বাস্থ্য সহকারী জাতি। আপনারা প্রত্যেকেই জানেন এই স্বাস্থ্য সহকারী আমরা 16তম গ্রেডে যখন ছিলাম তখন আমাদের সাথে ছিল প্রাইমারি শিক্ষক, আমাদের থেকে গ্রেডের নিচে ছিল ইউনিয়ন ভূমি কর্মকর্তা তহসিলদার, তারপরে ছিল আমাদের এই যে ব্লক সুপারভাইজার। ক্রমান্বয়ে দেখলাম প্রত্যেকেই আমাদেরকে অতিক্রম করে আন্দোলনের মাধ্যমে তাদের দাবি আদায়ের জন্য একত্রিত হয়ে প্রত্যেকে আজকে আমাদের উপরে চলে গিয়েছে। এখানে উল্লেখ করতে হয় অনেকে আমাদেরকে টেকনিক্যাল মর্যাদার উপরেও চলে গিয়েছে, কিন্তু আমরা সেই স্বাস্থ্য সহকারী এই নির্যাতিত নিষ্পেষিত জাতি আজ আমরা নিচেই পড়ে রয়েছি। বলতে কষ্ট হয়, আমার যেদিন চাকরি হয়েছিল সেই দিন আমি সেফটি বক্স, পানি পতাকা এবং অন্যান্য সরঞ্জাম নিয়ে যেভাবে আমরা টিকা দিতে গিয়েছিলাম
আমাদের পদোন্নতিরও তেমন কোনো ব্যবস্থা না থাকায় আজ আমার দাড়ি পেকে লাল হয়ে গেছে, চুল পেকে সাদা হয়ে গেছে, কিন্তু আমরা আজকে আগের প্রতি রয়ে গেছি। ছেলে মেয়েদের কাছেও বলতে লজ্জা হয়। ছেলে মেয়েরা বলে কি বাবা তোমার কি কোনো উন্নতি নাই? অনেক সময় অনেকে মনে করে হয়তো আমরা চাকরিতে কোনো অন্যায় কাজ করেছি, সেই জন্য আমাদের পদোন্নতি হয় না। কিন্তু আমরা সুনামের সহিত চাকরি করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের কাজের উপরে MDG4 পুরস্কার পেয়েছিল এবং ভ্যাকসিন হিরো উপাধি পেয়েছিল, কিন্তু আমাদের কোনো উন্নতি হয়নি। আমরা যে ভিক্ষুক, সেই ভিক্ষুকই রয়ে গেলাম। এই জন্য আমরা আজকে এই মনের দুঃখ নিয়ে এই বৃষ্টিতে ভিজে এখানে এসেছি। আমাদের দাবি দেওয়া যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমরা বাংলাদেশের আমাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, যারা এসির ভিতরে বসে আমাদেরকে বিভিন্ন সিদ্ধান্ত দিয়ে আমাদেরকে জ্বালিয়ে পুড়ে মারছেন, কিন্তু তার বদলে আমাদেরকে কোনো সুবিধা দিচ্ছে না, তাদের কর্মকুহরে আমাদের এই দাবি দেওয়া পৌঁছার জন্য আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। কাজে আমি বলতে চাই, আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের 6টা দাবি নিয়ে। প্রত্যেকটা মানুষের দাবি দেওয়া থাকে, আমাদের 6টা দাবি আদায়ের লক্ষ্যে আমাদেরকে সরকার আমাদের প্রথম দাবি যেন পূরণ করে দেয়। প্রথম নিয়োগ বিধি সংশোধন করে দাবি আমাদের নিয়োগ বিধি সংশোধন করে শিক্ষার মান স্থাপন করে আমাদেরকে প্র্যাকটিক্যাল কথাবার্তা দিতে হবে। দিতে গিয়ে আমাদেরকে যে আমাদেরকে সেই হবে। আমরা পদোন্নতি হই, কিন্তু আমাদের বেতনের তেমন কোনো পরিবর্তন হয় না। আমরা কাগজে কলমে আমাদের নামের পদোন্নতি হয়। আমরা চাই আমরা যেমনি ভাবে আমাদের পদোন্নতি হবে, তেমনি ভাবে আমাদের বেতন স্কেলের পরিবর্তন হবে, তেমনি ভাবে আমাদের মর্যাদার পরিবর্তন হবে। 6 নম্বর ঠিক তেমনি ভাবে আমাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে শিশু বাচ্চাদেরকে 11টি টিকা দিয়ে তাদেরকে বেঁচে আসলে তারা সমাজে পরিপূর্ণভাবে একটা ভালো শিশু জন্মগ্রহণ করে তারপরে তারা সমাজের বিভিন্ন উচ্চ পদে চাকরি করে। আমরা সেই জাতি, আমরা যদি অবহেলা করি তাহলে সুস্থ শিশু জন্ম নিয়ে না। আমরা যদি অবহেলা করি তাহলে ঘরে ঘরে প্রতিবন্ধীর মাত্রা যেমন এখন সরকারে 10% আছে, প্রতিবন্ধীর মাত্রা তখন ঘরে ঘরে 40 থেকে 50% হয়ে যাবে। কাজে আমরা বলতে চাই, আমরা এত বড় একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার পরেও, আমরা মানুষের এত সেবা করার পরেও আমরা গর্ভবতী মাদের আমরা তাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি, তাদেরকে ভিজিট করে যেভাবে তাদেরকে পোষণ করতে পারে আমরা তারপরে আমরা যখন একটা নবজাতক শিশু জন্মগ্রহণ করে এই নবজাতক শিশুদেরকে আমরা বিভিন্ন রোগের টিকা দিয়ে আমরা এই বাচ্চাগুলোকে সুস্থ রাখি। সুস্থ রাখার কারণে
শিক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে। ক্লিনিকে বসে আমরা বিভিন্ন স্বাস্থ্য সেবা থাকি, আমরা বিভিন্ন ক্যান্সারের ভ্যাকসিন দিয়ে থাকি। আপনারা জানেন গত কিছুদিন আগে আমরা মহিলাদেরকে জরায়ু ক্যান্সারের ভ্যাকসিন দিয়েছিলাম। অত্যন্ত দুঃখের বিষয়, যখন আমাদেরকে আশ্বস্ত করেছিল আমাদের দাবি দেওয়া মানবে, কিন্তু বাংলায় সামনে টাইফয়েডের ভ্যাকসিন আসছে, আমাদেরকে বিভিন্ন ছলনাময়ী কথা বলে আমাদেরকে তারা গাধার মতো ঘাটতি খাটিয়ে তারা টাইফয়েডের ভ্যাকসিন দেওয়া হবে, কিন্তু দেখা যাবে আমাদের দাবি দেওয়ার কিছুই হবে না। আমরা বলতে চাই, যদি আমাদের দাবি না মানে আমরা শাটডাউন কর্মসূচি, আমরা টাইফয়েডের ভ্যাকসিন দিব না, আমরা ইপিআর কোনো কাজ করবো না। আমরা যতদিন পর্যন্ত আমাদের দাবি দেওয়া না মানে আমরা প্রত্যেক স্বাস্থ্য সহকারী আমাদের কর্মবিরতি মেনে চলবো। আমাদের কেন্দ্রীয় নির্দেশনা যেভাবে দেয় আমরা সেইভাবে কেন্দ্রীয় নির্দেশনা মেনে চলবো। এই বলে আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ, আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ধন্যবাদ ভাই। আপনারা জানেন আমরা কতটা নিগৃহীত এবং বঞ্চিত, নিপীড়িত। আপনারা একটা সিনেমা দেখেন টিভিতে, নাটক গোবিন্দ, জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ, ঠিক আমাদের স্বাস্থ্য সহকারী মায়েরা এবং বোনেরা ঠিক এইরকমভাবে আমাদের কাজগুলো করতে হয়, দাবি পালন করতে হয়। আমাদের ওয়ার্ড পর্যায়ে থেকে ইউনিয়ন উপজেলা পর্যায়ে আমরা সব কাজ করি, ঠিক করি না সেটা বলেন। আজকে সেই কাজ, কালকে সেই কাজ। এইচপিভি টিকা, পিসিবি টিকা, পেন্টা পিসিবি যা বলেন, একটা মানুষ বিদেশ থেকে আসলো তাকে আমাদের লিপিবদ্ধ করতে হয় করোনা পজিটিভ। অতএব এই পর্যায়ে আপনাদের সামনে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সংগ্রামী সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা। আসসালামু আলাইকুম। আমরা স্বাস্থ্য সহকারী, আমরা মাঠ পর্যায়ে কাজ করি। সিভিল সার্জন মহোদয়ে এখানে আজকে অবস্থান কর্মসূচি পালন করছি সকাল 8টা থেকে 11টা পর্যন্ত আমাদের 14 দফা দাবি বাস্তবায়নের জন্য। এবং আমরা যে নিপীড়িত, নিগৃহীত, বঞ্চিত, ন্যায্য দাবি থেকে বঞ্চিত, আমরা হামরুবেলা বলেন, এফআইবিবি টিকা বলেন, বিসিজি টিকা বলেন, পেন্টা পিসিবি টিকা বলেন, টিসিবি টিকা বলেন, তারপরে এইচপিভি টিকা বলেন, করোনা টিকা বলেন, সবগুলা টিকা আমরা দেই, কিন্তু আমাদের ন্যায্য দাবি আদায় হয় নাই। আজ পর্যন্ত আমরা নিপীড়িত, নিগৃহীত, বঞ্চিত। আমরা ন্যায্য দাবি আদায়ের জন্য এখানে আমরা সকল স্বাস্থ্য সহকারী ভাই বন্ধুগণ এখানে উপস্থিত হয়েছি। আমাদের দাবি যতদিন না মানা হবে উদ্বোধন কর্তৃপক্ষ, ততদিন পর্যন্ত আমরা মাঠ পর্যায়ে থাকবো, অবস্থান কর্মসূচি পালন করব। এবং সকলকে ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকে বৃষ্টি অপেক্ষা করে স্বাস্থ্য সহকারী বায়ু বোনেরা বায়ু দুর্ঘটনা যেভাবে চলে আসছে তাদেরকে ধন্যবাদ। আমরা সকাল 8টা থেকে শুরু করে 11টা পর্যন্ত টানা কর্মবিরতি চলবে সিভিল সার্জন ব্রাহ্মণবাড়িয়া আগরতলায়। আমরা দাবি আদায়ের জন্য কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার জেলা নেতৃত্ব ধরে স্বতঃস্ফূর্তভাবে সভাপতি আমরা অংশগ্রহণ করে দাবি আদায়ের লক্ষ্যে আমরা কর্মসূচি পালন করে যাচ্ছি। আপনারা জানেন ইতিমধ্যেই বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় নেতৃত্ব ডিজি অফিস সহ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করে আমরা 6টি দাবির জন্য প্রস্তাবনা করি, যেটি অত্যন্ত জরুরি। যারা আমরা 21 বছর ধরে আমার চাকরি সেই সুবাদে আমরা পালন করে আসছি, যারা আগামীকালও গত কিছুদিন আগে 1 তারিখে যারা তারাও একই কাজ আমরা করে টেকনিক্যাল পদক্ষেপ আমরা লড়াই সংগ্রাম করে কাজ করে
রাষ্ট্রপতি মাত্রবাদ একদম নবজাতক শিশু যাদেরকে করেছেন সেই বাচ্চাদেরকে আমরা পুরুষগঙ্গা নিউমোনিয়া জয়েন্টিস সহ 10টি রোগের আমরা চিকিৎসা দিয়ে থাকি এবং নন কাস্ট পদ্ধতিতে আমরা টেকনিক্যাল অবলম্বন করি। আমরা দুর্ভাগ্য আজকে আমরা 21 বছর সংগ্রাম আন্দোলন চালিয়ে যাওয়ার পরেও আমাদেরকে সরকার টেকনিক্যাল পদক্ষেপতা না করায় আমরা হতাশ। আমরা আশা করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার শুভমুখী হয়ে আমাদের দরদ ভালোবাসা রেখে আমাদের টেকনিক্যাল সহ 6টি দাবি করার জন্য আমি উদাত্ত আহ্বান জানি ব্রাহ্মণবাড়িয়া জেলার সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখেন জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলার স্বাস্থ্য শক্তি অ্যাসোসিয়েশনের সম্মানিত সেক্রেটারি সাহেব জনাব রুবেল মিয়া। রুবেল ভাই, আপনি কিছু বলেন। আপনার যারা আছে আমরা অফিসে তো বেরিয়ে গেলাম আমাদের সাবেক সভাপতি আসল আমাদের কেন্দ্রীয় নেতা আলেকন ভাই আমরা আজকে আমাদের নেতা দাবির পক্ষে আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করা চালিয়ে যাচ্ছি। এই দেশে সরকার আছে, সরকার যায় কিন্তু আমাদের পরিবর্তন হয় না। আপনারা টিকা দেয় এরা হচ্ছে মানব শিল্প টিকা দেয়, কিন্তু দীর্ঘদিন আন্দোলন করার পরেও চাই না। আমাদের বেতন আপডেট আছে আমাদের সকল স্বাস্থ্যসেবী ভাই বোনেরা আপনাদের এই জোর বৃষ্টি রক্ষা করে আপনারা আসছেন, এর জন্য আপনাদেরকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ সংগ্রামী সেক্রেটারি সাহেব আমাদের ন্যায্য দাবির পক্ষে কথা বলার জন্য। ব্রাহ্মণবাড়িয়া জেলার বাংলাদেশ হেলথ অ্যাসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সদর উপজেলার সাধারণ সম্পাদক জনাব নাজির রহমান। নাজির ভাই, আপনার বক্তব্য দেওয়ার জন্য বিনীত আপনাকে অনুরোধ করছি। অবস্থান কর্মসূচিতে যারা 9 উপজেলা থেকে আগত আমার প্রান্তীয় স্বাস্থ্য সহকারী ভাই বোনেরা সুযোগ্য সভাপতি সাধারণ সম্পাদক সহ সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমরা দীর্ঘদিন যাবৎ আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আমাদের এই ন্যায্য দাবি হলেও আমাদের ন্যায্য দাবি আমাদের মেনে নেওয়া হচ্ছে না। তাই আমরা সরকারের কাছে আমরা বিরোধী করবো আমাদের ন্যায্য দাবি মেনে আমাদের যে কাজে সম্মানটুকু দেওয়ার আপনাদের পদমর্যাদা দিয়ে আমাদের সেই সম্মানটুকু প্রদান করেন এবং আমরা আমাদের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আমরা আমাদের
হবে